বন্ধুরা, সিআরটি টেলিভিশনে বেশিরভাগই আপনাদের যে পাওয়ারে ট্রানজিস্টার থাকে, এই যে ট্রানজিস্টার, ঠিক আছে, এই ট্রানজিস্টার যখন শর্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই যে ছোট ছোট যে দুইটা হচ্ছে ট্রানজিস্টার থাকে, এই যে ছোট দুইটা ট্রানজিস্টার থাকে, ঠিক আছে, 2655 আর হচ্ছে 1015 ট্রানজিস্টার থাকে। এই ট্রানজিস্টার দুইটা পাল্টা দিবেন, কেননা এই হাই ভোল্টেজ অনেক সময় বেশি হওয়ার কারণে ট্রানজিস্টারটা অনেক সময় এই ছোটো ছোটো ট্রানজিস্টারের সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারাও এই পাওয়ারে এই দুইটাও চেঞ্জ করে দিবেন, দেখবেন অতি তাড়াতাড়ি আপনাদের পাওয়ারটা ঠিক হয়ে যাবে। আমি কিন্তু এই দেখেন ছোট ট্রানজিস্টার দুইটা লাগিয়ে দিয়েছি, এখানে বড় ট্রানজিস্টারটাও লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে এই পাওয়ারটা, বিশেষ করে এই যে এই সেকশনটা হচ্ছে এসি সেকশন, এই এসি সেকশনে ভোল্টেজ যদি অনেক সময় শর্ট হয়ে যায় তখন আপনারা এইগুলা কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। এই ট্রানজিস্টার দুইটা এবং এখানে আপনার হচ্ছে নর্মাল কিছু জেনারেট ডায়েট আছে এবং জেনারেট ডায়েট আছে, এই ডায়েটগুলো নষ্ট হয়ে থাকে অনেক সময়। তো এইটুকুও আপনি ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর লাগাবেন, দেখবেন আপনার পাওয়ারটা খুব তাড়াতাড়ি আপনার কাছে ঠিক হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি 110 ভোল্টে ধরেছি এখন, ঠিক আছে, 110 ভোল্টে ধরেছি। দেখেন আমাদের মিটারে কাটা, দেখেন 100 প্লাস ভোল্টেজ আছে, ঠিক আছে। আমাদের ভোল্টেজটা কিন্তু চলে এসেছে। আমাদের সমস্যাই ছিল এসি ভোল্টেজে, এই এসি ভোল্টেজটা আমাদের ঠিক মতন আমাদের ভোল্টেজটা যাচ্ছিল না। এসি ভোল্টের মধ্যে এই ট্রানজিস্টারগুলো সমস্যা ছিল, যার জন্য আমাদের এই 100 ভোল্টেজ বের হচ্ছিল না, এই যে 100 ভোল্টেজ বের হচ্ছিল না, যার কারণে আমাদের সমস্যা করতেছিল। তো আমাদের এই ভোল্টেজটা চলে এসেছে, এখন দেখব আমাদের টিভিটা চালু হয় কিনা। বন্ধুরা, আমি হচ্ছে এখন এই যে আউটপুট ট্রানজিস্টারে ভোল্টেজ দেখব যে কি আছে, ঠিক আছে। আউটপুট ভোল্টেজে দেখেন আমাদের ভোল্টেজ কিন্তু বেড়ে গেছে, তার মানে টিভিটা আমাদের স্টার্ট হয়ে গেছে। আমি 180 ভোল্টে যে যাব, যা দেখব যে আমাদের ভোল্টেজটা ঠিক হয়েছে কিনা, টিভিটা চালু হলো কিনা দেখব। দেখেন টিভিটা কিন্তু চালু হয়ে গেছে, যেহেতু ভোল্টেজ এখানে বেড়ে গেছে তাহলে কিন্তু টিভিটা চালু হয়ে গেছে। তো আমরা হচ্ছে টিভির স্ক্রিনে যা দেখব এবং আরও কিছু ভোল্টেজ দেখতে হবে। বন্ধুরা, এই যে ভার্টিক্যাল ভোল্টেজ এখানে কত আছে সেটা দেখতে হবে, ঠিক আছে। ভার্টিক্যাল ভোল্টেজটাও ঠিক আছে, দুই সাইডে দেখি, দুই সাইডেই কিন্তু ভার্টিক্যাল ভোল্টেজটা ঠিক আছে। বন্ধুরা, আমাদের এই এসটি ক্যাপটাও সমস্যা, যেহেতু আমাদের এসটি ক্যাপটা সমস্যা, আমরা হচ্ছে এসটি ক্যাপটাও চেঞ্জ করে দেব, কারণ এসটি ক্যাপটা চেঞ্জ না করে দিলে সমস্যা আওয়াজ হবে এবং এতে ক্ষতি হবে, যার জন্য এসটি ক্যাপটা আমরা চেঞ্জ করে দেব। বন্ধুরা, এসটি ক্যাপ লাগানোর আগে এই টেলিভিশনে এইভাবে একটা পেস্ট দিয়ে দেবেন, ঠিক আছে। পেস্ট দিয়ে দিলে হয় কি, এই এসটি ক্যাপটা সুন্দরভাবে লাগে এবং লিক হয় না। আপনারা পারলে এরকম করে পেস্ট দিয়ে দিবেন। এবং দেখুন বন্ধুরা, টেলিভিশনে কিন্তু এখন আমার ছবি এসেছে, কিন্তু দুই সাইডে দেখেন চাপা, চার সাইডে চাপা হয়েছে। এটা আবার আরেকটি সমস্যা। তো কিভাবে এটা সমাধান করি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, আমাদের হরিজন্টাল সাইটে ছবি চাপা দেখছেনই তো, ঠিক আছে, ছবি চাপা হচ্ছিল। তো আমি হচ্ছে একটা বুস্টার আর একটি বুস্টার এখানে যোগ করলাম, এই যে এই বুস্টারটা এখানে যোগ করে দিছি। এখন মনে করেন আমাদের ছবি ঠিক হয়ে যাওয়ার কথা। চলুন আবারও দেখি। বন্ধুরা, আমাদের ছবি কিন্তু এখন ঠিক হয়ে গেছে, দুই সাইডে যে চাপা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের টিভি কিন্তু একদমই ঠিক হয়ে গেছে। তো আমাদের যে দুই সাইডে চাপা ছিল সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে। তো পাওয়ার সমস্যা ছিল সেটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে। তো এইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।